তোমার মৃত্যু এলান করে দিলে ওই ওই যদি একবার তোমার মনে এসে গেল আমি মাটির ছাড়া আমি মিশতে পারলাম আর রাজনীতি খুঁজে পেতে আমাকে প্রতিষ্ঠা এক নয়া পয়সার কিছু ক্ষমতা নেই, কোনো বিদ্যা নেই, কোনো ভক্তি নেই, কোনো সাধন নেই। আমি দেখি এরকম এই মায়া দেখো কিরকম মায়া, কত রকম ভাবে সাধককে ফেলার জন্য কত রকম চেষ্টা। আমি বলি হে মা মায়া, তুই আমাকেই বেছে নিলি, আমাকেই বেছে নিলি তুই। যে অহংকারটা নষ্ট করাই হলো সাধনার প্রাণকে। অহংকারটাকে মাটির তলায় মিশিয়ে দিতাম, সবার পায়ের তলায় মিশিয়ে দিতাম। বিজয় কৃষ্ণ গোস্বামী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ হৃদয়টা শুকিয়ে গেছে, খুব মনে ধিক্কার এসেছে। কি ব্যাপার, এত মনটা শুকিয়ে গেল, কি করি কি করি। ও এই অহংকার না অভিমান, আমরা গোসাই তো অভিমান, কি করি অভিমানটা কোথায় রাখি। হ্যাঁ, এর ভিতরে একটা ভাঙি মাইয়া ওই বিষ্ঠার ওই ইয়ে নিয়ে, আগে তো এরকম কাঁচা ইয়ে ছিল না পায়খানা, নিয়ে আসছে আর রাস্তার সদর রাস্তার উপরে একদম 60 টাকা ধন্যবাদ। মা আমাকে কৃপা করো, মা আমাকে, আমি বড় অধম, মা আমাকে আশীর্বাদ করো, আমার যেন ভক্তি হয়। ওনার উপদেশ মিথিতে আসে বলে, তারপরে আমার মনটা আবার একদম নির্মল হয়ে গেল, যেন আমি কিছু পেয়ে গেলাম। হ্যাঁ, কালকেও দেখাচ্ছিল আমাকে কমলকুণ্ডের পারে এক সাধু, ছোট্ট করে কুঠিয়া, এমন মনে হচ্ছে ইনিও তো সাধু। কমলকুণ্ড যে বললো না ইতিহাস গিয়ে জায়গা লীলাস্থলী, ওই দেখাচ্ছিল। তা আমি মনে মনে ভাবছিলাম যে ইনিও তো সাধু, ইনার পিছনে তো এত মানুষ দর্শনে আসে না, ইনি নিশ্চয়ই ভজন করছেন, এভাবে একাকী পড়ে আছেন। এই কথাটা আমার কালকে মনে হচ্ছিল যে সব সন্তের পেছনেই যে লোক ছুটবে, এটা কি ঠিক না? এটা যার যার প্রারব্ধ। ওই মায়া, মায়া এটা কিচ্ছু নাই, শুধু মায়া ছাড়া কানাকড়ির মধ্যে কিচ্ছু নেই। তুমি মনে করে না যে ভজনের প্রতাপ, আমার চেয়ে বড় বড় ভজনানন্দী তারা মাধুকরী পায় না। মানুষের ফটকার খায়, রাস্তায় কেউ সম্মান দেয় না, বড় বড় অনুভবী। এটা যদি কেউ মনে করে যে এটা ভজনের প্রতাপ, এর চেয়ে মূর্খতা আর কিছু নেই। হ্যাঁ, ওই তো কায়দাটা ওইটাই না। মায়া তো নানা রকম রূপ ধরে আসবে না। কখনো দেখছি কোথা থেকে এর অহংকারটাকে পুষ্ট করা যায়, কখনো দেখবেন এর প্রবৃত্তিটা বাড়িয়ে দেওয়া যায়, কখনো নানা রকম রূপ ধরে আসবে। হ্যাঁ, নানা রকম ভাবে, কত রকম ভাবে আসবে। যারা মাধুগুরি পান না বা যারা খুব কষ্টে জীবন কাটেন, তারা মায়া তাদেরকে আক্রমণ করেন না কেন? যারা মাধুগুরি পাচ্ছেন না, কষ্টে কাছেন, অথচ অনুভবী, তাই তো? তাহলে মায়া তাদেরকে আক্রমণ করে না কেন? পূর্বজন্মার যদি স্বীকৃতি আছে তো ওসব ঘর পার করে এসছে, পূর্বজন্ম থেকে ওইসব পার করে এসছে। ঘরগুলো তো ঘর তো, ওকে তো পরীক্ষা দিয়ে আগে যেতে হবে না। পরীক্ষা দেওনি এমনি বেরিয়ে যাবে, সোজা। আর ওটা কখন হবে পরীক্ষাটা? যখন তুমি যেতে চাইবে, আমি যেতে হবে, আচ্ছা পরীক্ষা দাও, ওখানে যাবে তুমি পরীক্ষা দাও, দেখি তোমার হৃদয়টা দেখবো না, ওখানে যাবে কতটা নিষ্প্রিয় নির্লিপ্ত, দেখতে হবে না। পরীক্ষা হবে তখন ওই, তখন এই কি ওই পূর্ব সংস্কারগুলো এসে যায়, ভালো লাগে, তখন মিসগাইড হয়ে যায়। এটা মায়া, সাক্ষাৎ মায়া। মুখরায় শ্যামসুন্দর পণ্ডিতজি কাউকে পছন্দ করেন না। আমরা গেছি, আমাদেরকেও একদম খুব ফটকার লাগিয়েছেন, কেন এসছেন এই সময়। তা পরে অবশ্য বলেছেন একা একা আসবেন, কিন্তু উনি কাউকেই পছন্দ করেন না। এটা কেন? এটা কি মায়াকে তাড়াবার উপায়, একান্তে থাকার উপায়? এটা আমরাও তো মনে করছি দর্শন করবো, একটু তো প্রণাম করবো, গিয়ে একবার দেখবো, কিন্তু উনি কাউকেই পছন্দ করেন। আমি শুনেছি এরকম বৃন্দাবনে আরো সন্তালা ছিলেন, ইট মারতেন। কি বলতেন নাম? সত্যহরি বাবা না কি ছিলেন? ইট মারতেন নয়, গালিগালাজ করতেন। গালিগালাজ করতেন। গালিগালাজ চলে দেখা দেয়নি।
আমি গেছিলাম, আমাদের গালিগালাজ করা শুরু করলো ভিতর থেকে। দাদুর গুরু ভাই ভয়ের চটি আমি পালিয়ে আসলাম। আমার ছোটবেলা দেখেছি। আমি নিয়েছি ভেতর দিয়ে গালাগালে শুরু করলো। নারাজ দিয়ে গালি গেল। তখন গৃহস্থী ছিলাম, ত্যাগ নেয়নি তখন। গালাগালি এই যে করছেন সাধু করলেন, এটার পেছনে কারণটা কি? এনাকেও দেখেছি ইনিও একদম ভীষণ রুষ্ট হয়ে যান। আবার বলছেন এই কথা না, ওটা নিজেকে বাঁচাবার চেষ্টা। তারা জানেন যে লোক সংগ্রহ, লোকাপেক্ষা, এগুলো ভজনের বিশাল বাধক। এই সুপ্তভাবে মনকে প্রভাবিত করে, এমন সুন্দরভাবে প্রভাবিত করবে। সাধক ধীরে ধীরে তার ভিতরে মনে হবে আমার দ্বারা কিছু কল্যাণ হোক, এরকম না, এরা আসছে এদের একটু কল্যাণ করি, মঙ্গল করি, এরকম ভাবে ধীরে 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 নানা রকম ভাবে জনসম্পর্ক, জনসংসর্গ এটা এত বিঘাত যে ভজন যে করবে তাকে একান্ত হতেই হবে। একান্ত মানে তুমি আর কেউ নেই। যোগী জঞ্জিত সততাত্মনঙ্গ রহস্যস্থিত একাকী তাত্মা নিরাশির উপরে। নিরাশী ওই আশা রাখবে না যেটা করতে হবে ওইটা করতে হবে, আর অপরিগ্রহ, কোন দান মান উপহার নেওয়া যাবে না। দানমান উপহার এসে যায় স্রোতের মতো, সাধক কি করবে? বুঝতে নেবে না, ঠিক আছে, যদি ওই ধরনের এসে যায় বা আমার যেমন এসে যায়, কতজনকে মানা করবো? তাহলে তো সারাদিন ঘুরে থাকবে, আর ওটা একটা প্রতিষ্ঠা বেরিয়ে যায়, কিছু নেই, আরো লোক ঝাঁপিয়ে পড়ে, ওরে বাবা বিরাট ত্যাগী, জমার ঝঞ্ঝাট। এখন আগে তো এরকম করতাম প্রেম সভাটা থাকতে, তাদের মহা উৎপাত, পেয়ারা উৎপাত, ঠিক আছে এবার দাও বাটো খাওয়াও, দাও এটা নিষ্প্রিয়, তোমার মনে যেন রেখাপাত না করে, আমার এত সমান এত রোজগার, এত টাকা আছে, এইগুলো যেন তোমার অন্তর্জগৎকে স্পর্শ না করে। যদি স্পর্শ করে ভালো লাগে তাহলে বুঝতে হবে বিপদের সংকেত। আচ্ছা খায় যাচ্ছে, যাও যাও যাও, খুব বাটো কাপড়া, যখন বাটো ভর্তি কাপড়া, সব রোজ বাটা হচ্ছে, রোজ বাটা হচ্ছে, রোজ বাটা। আমি দুটো দিই আর 10টা পাঠাই। একদিন প্রেম সরোবরে এরকম ফলের তার লেগে গেল, একটা মন্ডি, মন্ডিতে ফলের মন্ডি আছে না, এরকম আম টাম ফলের মন্ডি। আমি দেখেছিলাম মহা বিপদে, তো আমার ভজন নষ্ট করলে বাড়তেও তো সময় লাগবে, ভজন সিরিজে আমি কখন বাড়বো? হ্যাঁ, ওটা তো একটা বিরাট বিপদ। মহা এত রাগ হয়ে গেল, বিরাট একটা ভগনা নিয়ে আসলাম। ভগনা নিয়ে এসে ওইগুলো ফলগুলো আমার নিয়ে করে ভর্তি করে দিলাম। যে আসে বাইরে দেখা আছে, তোমরা যার যত খুশি নিয়ে যাও, লেকিন হ্যাঁ কোনো থলি নিতে পারবে না, হাতে করে যতটা পারো নিয়ে যাও, হাতে করে নিয়ে যেতে। আর তো বড় মজার ব্যাপার, বাচ্চারা আসে, ছোট ছোট বাচ্চারা হাতে করে নিতে ছোট তো, এখন দেখে আমের ওইটা বড়টা পিস, ওইটা ওখানে, ওইটা বড় তো এখানে। এরকম করে খুব আনন্দ করলাম, আনন্দ করে ফলগুলো খালি হয়ে গেল। সন্ধ্যের সময় আমি তখন রাধারানীকে বললাম, রাধারানী তোমাকে আমি হারিয়ে দিয়েছি, তোমার ঘর আমি খালি করে দিয়েছি। হ্যাঁ এই বলেছি, তোরা একজন এক টুকরি ফল নেই, বাবা রাধেশ্যাম। তখন আমি বললাম, রাধারানী তোমার পরীক্ষায় পাশ আমার সম্ভব, তুমি এরকম করে না, তুমি এরকম পাঠিয়ে না। রাধারানী আবার পাঠিয়ে দিয়ে এক টুকরি। बच्चा की करेंगे, बच्चा की करेंगे, आके आँख मूद के लेना पड़ेगा, आँख मूद के, देख के नहीं। तो 20 आज से लाइन दिए, ऐसे देखिए छोटे छोटे दो, वहीटा बड़ो पीस, छोटे पीस, पहले देखता है, देख कर आँख मूद के लेना, जितना कुछ ले लेना। চারটে নেন হাতে, তো অত নেবে কোথায়, পড়ে যায়, আবার নেয়, আবার পড়ে যায়, আবার নেয়, আবার পড়ে যায়। এবার খুব লীলা করছি।
গতকালকেও দেখলাম বাচ্চারা যেভাবে ছুটে আসে নেবার জন্য, শুধু বাচ্চা নয়, কুকুরগুলো আমি লক্ষ্য করছি, এটা মেয়ে কুকুর, কালো রঙের, অসুস্থ বোধহয় কুকুরটা, কিলের নাড়ছে কি খাওয়ার জন্য কি খবর করছে। একটা কালো কুকুর দেখলাম আমাদের সঙ্গে পুরোটাই ঘুরলো, অন্য কুকুরগুলো আক্রমণ করছে, ঢুকে যাচ্ছে, ঢুকে ঠিক ঘুরে চলে আসছে কালো রঙের। প্রতিদিন নিয়ে যাচ্ছে একজন এক ব্যাগ রুটি বানিয়ে গরুর জন্য এই জন্য প্রতিদিন সেবা 5-7 কিলো আটা রুটি বানিয়ে ওরা সেবা বানানো। সব থেকে মজা হয়েছে